সীমান্ত নিরাপত্তা জোরদার ও অভিবাসন আইন প্রয়োগে প্রায় $70 বিলিয়ন অতিরিক্ত ব্যয়ের একটি বিল পাশ করেছে মার্কিন সিনেট। ট্রাম্প প্রশাসন সমর্থিত এই বিলকে সাম্প্রতিক বছরগুলোর মধ্যে অভিবাসন নিয়ন্ত্রণে সবথেকে বড় বিনিয়োগ হিসাবে দেখা হচ্ছে। শুক্রবার 52-47 ভোটে বিলটি পাশ করে মার্কিন সিনেট। কয়েকদিনের বিতর্কিত সংশোধনী প্রস্তাবে ভোটাভুটির পর চূড়ান্ত অনুমোদন দেওয়া হয় এই প্রস্তাবে। একমাত্র রিপাবলিকান সিনেটর লিসা মার্কোয়াসকি দলের বিরুদ্ধে গিয়ে বিলের বিপক্ষে ভোট দেন। বিল অনুযায়ী আগামী কয়েক বছর সীমান্ত নিরাপত্তা ও অভিবাসন আইন প্রয়োগকারী সংস্থাগুলোর জন্য অতিরিক্ত প্রায় $70 বিলিয়ন বরাদ্দ দেওয়া হবে। এর বড় অংশ পাবে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টম এনফোর্সমেন্ট বা আইসি এবং কাস্টম অ্যান্ড বর্ডার প্রোটেকশন সিপিবি। প্রস্তাবিত অর্থ দিয়ে অভিবাসন আটক কেন্দ্রের সক্ষমতা বাড়ানো, সীমান্তে অতিরিক্ত জনবল নিয়োগ এবং চলমান বহিষ্কার কার্যক্রম পরিচালনা করা হবে। রিপাবলিকান আইন প্রণেতাদের দাবি, অবৈধ অভিবাসন মোকাবেলা এবং সীমান্ত সুরক্ষায় এই বিনিয়োগ জরুরি। তবে বিলটি ঘিরে বিতর্কও ছিল। ট্রাম্পের প্রস্তাবিত $1.8 বিলিয়ন অ্যান্টি ওয়েপনাইজেশন তহবিল স্থায়ীভাবে বাতিলের কয়েকটি উদ্যোগ ভোটে ব্যর্থ হয়। এই তহবিলের উদ্দেশ্য সরকারের মাধ্যমে অন্যায়ের শিকার হয়েছেন বলে দাবি করা ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়া। বিলটি এখন প্রতিনিধি পর্ষদে যাবে, যেখানে অনুমোদন পেলে এবং প্রেসিডেন্টের স্বাক্ষর মিললে ট্রাম্পের মেয়াদের বাকি সময়ে অভিবাসন আইন প্রয়োগ ও সীমান্ত নিরাপত্তা কার্যক্রম উল্লেখযোগ্যভাবে সম্প্রসারিত হবে। অভিবাসন ইস্যুতে মার্কিন কংগ্রেসের বিভক্ত অবস্থান আবারও সামনে এনেছে এই ভোট। সমর্থকদের কাছে এটি সীমান্ত নিরাপত্তায় বড় পদক্ষেপ হলেও সমালোচকদের মতে এতে সংস্কারের চেয়ে কঠোর আইন প্রয়োগকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আব্দুল মালেক, RTV।